আপনি ওয়েবসাইটে ভিজিট করা ছাড়াই মানে ওয়েবসাইটে আপনি প্রবেশ করা ছাড়াই কিন্তু আপনি আগে থেকেই বলে দিতে পারবেন যে ওয়েবসাইটে আমি প্রবেশ করলে বা ওয়েবসাইটে আমি ঢুকলে ওর ভিতরে কি কি রয়েছে সেটা আপনি আগে থেকেই জানবেন। এখন যদি আমাকে প্রশ্ন করেন ভাই আপনি কি মানে এগুলা এটা কি জাদু নাকি অন্য কিছু, না এটা জাদু না, মানে জাদুর মতনই কিছু একটা, তবে জাদুও না যে আপনি মানে যখন ওয়েবসাইটে কারো কোনো ওয়েবসাইটে বা কোনো লিঙ্কে যখন ক্লিক করে আপনি ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পরে দেখবেন যে ভিতরে কি রয়েছে, বা ভিতরে আমরা যখন একটা লিঙ্কে ক্লিক করি তখন এখানে অনেকগুলো অ্যাডভার্টাইজ চলে আসে, এটা সেটা অনেক কিছু। তো আগে থেকেই যদি আপনি জানেন যে আমি যেটার মধ্যে ক্লিক করতেছি, এই ক্লিক করার পরে এর ভিতরে মূলত কি রয়েছে, এই আমি যে পেজটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার সামনে কি আসবে সেটা যদি আমি আগে থেকেই জানি ক্লিক করা ছাড়াই, তাহলে কেমন হয়। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব যে আপনি ক্লিক করা ছাড়াই আগে থেকে বুঝতে পারবেন যে ওয়েবসাইটের মধ্যে কি রয়েছে। তো চলুন আমরা পুরো ভিডিওটি আপনাদেরকে A to Z দেখাচ্ছি, আর পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি এমএস রকি এবং আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল এমএস রকি টেক। তো আমরা জাস্ট এখান থেকে গুগল ক্রোমে চলে যাব, একটা যে কোনো একটা ব্রাউজার আপনারা চাইলেই হবে। তো গুগল ক্রোমে আসার পরে জাস্ট আমরা এখানে উপরে যে সার্চ বক্স রয়েছে, আমরা এখানে একটা ওয়েবসাইট এখানে সার্চ করব। তো আমরা এখানে ক্লিক করলাম, এরপর আমরা ই পাসপোর্ট লিখে এখানে সার্চ করলাম, এবং ই পাসপোর্টের যে ওয়েবসাইটের যে হোম পেজটা রয়েছে সেটা আমরা জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবো। এখন আমি চাই যে আমি এটাতে ক্লিক করব না, মানে ক্লিক না করে এটার ভিতরে কি রয়েছে বা এটার ভিতরে কি রয়েছে সেটা আমি দেখতে পারবো। এবং আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, আমার যেই গুগল ক্রোমের যে বুকমার্কস অথবা গুগল ক্রোমের যেই হিস্টোরি রয়েছে, স্টোরিতে কিন্তু এই যে আমি যে ঢুকেছি ওয়েবসাইটে সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে, বা ওখানে কিন্তু এটা সেভ হয়ে যাবে যে আমি এই ওয়েবসাইটে ঢুকেছি। আর আমি যদি অন্য পদ্ধতিতে এখানে প্রবেশ করি তাহলে কিন্তু আমার যেই এই যেই আপনার গুগল ক্রোমটি রয়েছে, গুগল ক্রোমের যেই আপনার স্টোরিটা রয়েছে সেখানে কিন্তু আর কোনো কিছু সেট হবে না, বা ওখানে কোনো কিছু আমাকে তথ্য কিন্তু ওখানে দেখাবে না যে আমি ওই ওয়েবসাইটে ঢুকেছি। তো কোনো ওয়েবসাইটে যদি আপনি কারো ফোন দিয়ে ভিজিটও করেন তাহলেও কিন্তু আপনি এইভাবেই ভিজিট করতে পারেন, তাহলে কিন্তু অন্যরা আর বুঝতে পারবে না যে আপনি এই ওয়েবসাইটে ঢুকেছেন। তো এটা কিভাবে করবেন এখন আসি সেটাই দেখাচ্ছি। তো এটা করার জন্য জাস্ট আমরা যে ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছি ওই ওয়েবসাইট লিখে জাস্ট এখানে সার্চ করব। সার্চ করার পরে এই ওয়েবসাইটের মধ্যে মানে ভিতরে কি কি রয়েছে সেটা আমরা আগে থেকেই দেখতে পারবো। সেটা দেখার জন্য জাস্ট আমরা দেখুন এই যে লেখাটা রয়েছে, লেখার উপরে চাপ দিয়ে ধরে রাখবো, কিন্তু আমরা ঢুকবো না। চাপ দিয়ে ধরার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে প্রিভিউ পেজ নামে একটা অপশন কিন্তু এখানে চালু হয়ে গেছে। সো আমরা এখন প্রিভিউ পেজে ক্লিক করব। প্রিভিউ পেজে ক্লিক করার পরে দেখুন এখানে আমার সামনে কিন্তু শো হয়ে যাবে, আপনারা দেখেন এই যে চলে আসছে। এটা হচ্ছে আমার এই যে ই পাসপোর্টের যেই ওয়েবসাইটটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আমি চলে আসছি। এখন এটার ভিতরে ঢুকলে আমি এগুলোই দেখতে পারবো, এই যা যা এখন দেখতে পারতেছি সবগুলো কিন্তু আমি এটার ভিতরে ঢুকলে কিন্তু দেখতে পারবো। তো আমি প্রিভিউ পেজ করে আগেই দেখে নিয়েছি যে এখানে কি রয়েছে। তো তারপরে জাস্ট আমরা এটাকে এখান থেকে দেখুন ক্রস নামে যে অপশনটা রয়েছে এখান থেকে কেটে দিব। তো আমি কিন্তু এটাতে ক্লিক করি নাই। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা কিন্তু আমার যে হিস্ট্রি রয়েছে গুগল ক্রোম হিস্ট্রিতে কিন্তু সেট হয়ে গেছে, এবং পাশাপাশি আমি এটার মধ্যে এখন ওইগুলাই দেখতে পারতেছি। সো আমি এটাতে প্রবেশ না করেও কিন্তু জাস্ট চাপ দিয়ে ধরে প্রিভিউ পেজে ক্লিক করেও কিন্তু আমি জানতে পারবো যে ভিতরে কি রয়েছে, আগে থেকে কিন্তু জানতে পারবো। আমার এখানে আর এই হিস্ট্রিতে ওটা যোগ হলো না। তো এভাবে খুব সহজে আপনি কোনো ওয়েবসাইটে প্রবেশ না করে আগে থেকেই জানতে পারবেন যে ওয়েবসাইটের মধ্যে কি রয়েছে।